ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবা, মৌয়াতের সময় যদি হইয়া যায়, 1 সেকেন্ড সময় কিন্তু আর পাবা না। আর মনে রাখবা 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা, টাউটগিরি করবা, বাটপারি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। ফেরাউনের মতো জবানডারে বন্ধ করিয়া দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? আরেকটা হইলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, বাইরা কিয়ামতের আখেরি দাঙ্গা বাজিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক মারবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়তে থাকবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। একদল বাটপার ভাইরা পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তওবা শুরু করবে। না ভাইরা, সূর্য পশ্চিম দিক থেকে ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার তওবার দরজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ করিয়া ফেলাইবে, আর তওবা গ্রহণ করা হবে না। কাজী ভাইরা, এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? কাজী বাবা, পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম, এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। ভুল করছি, অন্যায় করছি, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায়, দুনিয়ার ধোকায়, দলের মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে শয়তানের ধোকায় পড়িয়া করিয়া বসছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তওবার মতো তওবা করতে পারলে আমার মাওলা ওয়াদা করছে, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা, আমার উপরে রাগ হইয়েন না, আমার উপরে কষ্ট পাইয়েন না। কি করছি, কি অন্যায় করছি, কি ভুল করছি, নিজের গুনার কথা মনে করে একটু মাওলার কাছে তওবা করো। একটু তওবার মতো তওবা করো। যদি তওবা করতেই পারি, আমার মাওলা বলছে, মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমার দরজা তখনও খোলা। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা, একটু দিল খুলিয়া তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলায় যেন এই ফিতনার জমানায় খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা, এই যে ফিতনা চলতে আছে, মাওলার খাস মেহেরবানি ছাড়া কারো বুদ্ধি দিয়া, শক্তি দিয়া হকের উপরে টিকিয়া থাকা কোনোভাবে সম্ভব না। একমাত্র মাওলার খাস মেহেরবানি। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, মাওলা রে, তুমি আমাকে সঠিক রাস্তা দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাজী ভাইরা, বেশি বেশি মাওলার দরবারে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটু মজলিসের দিকে চাইয়া দেখো। আল্লাহ, তোমার বান্দারা এত রাত্র পর্যন্ত এই জায়গায় কি করতেছে একটু দেখো। আল্লাহ, এই জায়গায় কেউ খাইতেও আয় নাই, টাকার জন্য আয় নাই, জমি জমাও এখানে দেওয়া হইবে না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এখানে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। যখন এই এখানে নিয়েই আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়াই দেবা, এই মজলিসে কেন নিয়ে আসছো? আল্লাহ, যখন নিয়েই আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া
একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। ভাইরা, চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্না কাঁদছেন। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন, কবর সহ্য করতে পারতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলেই চেহারা লাল হইয়া যাইত। মালিকের দরবারে কেমনে দাঁড়াবো এই ভয়ে অস্থির হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করে কাঁপত। ওইরা এই সমস্ত ইতিহাস মনে বললে কলিজা ভয়ে কাঁপিয়া ওঠে। তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো পড়ি। তারাও মালিকের ভয় করছে, আমরাও করি। আল্লাহ, আজকে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতার ভয়ে কান্দি। আল্লাহ, পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, বাবা মায়ের ভয় বাইরা মোহাব্বাতেও সন্তান কান্দে। আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেছে? আমার মাওলার ভয় কি নেতার চেয়েও কম? আমার মাওলার মোহাব্বত কি বাবা মায়ের চেয়েও কমিয়া গেল নারী কপাল পোড়া? আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কেন শরীরে কাঁপন ওঠে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই। কপাল পুড়িয়া গেছে, কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। বাবুরে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতেছে। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের কথা কি বলবো, তুমিই তো ভালো জানো। আরে জুলুম, পানি পর্যন্ত দেয় না, ঔষধের ব্যবস্থা বন্ধ, চিকিৎসার ব্যবস্থা বন্ধ। অসুস্থ ছেলে, অসুস্থ মেয়ে মায়ের কোলে ছটফট করতে করতে মারা যায়। মুখের ভিতরে একটু পানিও দিতে পারে না। ওদিকে মায়ের বুকের দুধ ও পানির পিপাসা শুকাইয়া গেছে, বুকের দুধও পায় না। ঠাট্টা হইয়া চিৎকার মারতে মারতে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এই দৃশ্য মা বাবা কেমনে সহ্য করে জানি না রে মাওলা। আল্লাহ, তুমি কেমনে সহ্য করো তাও বুঝি না। আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আরে কাফের মুশরিক বেঈমান নাফরমান দখলদার জায়েনবাদী ইহুদি, ওই কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ, বাংলাদেশেও ইসলাম মুসলমানের অবস্থা ভালো না, আমার দেশের অবস্থাও ভালো না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলে। অমাকারু অমাকারাল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। যারা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে শুধু ক্ষমতার স্বার্থে ষড়যন্ত্র করে, এই কপাল পোড়া বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হয়তো হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাহমুদ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আমি জানি না। আমি দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাকরেত, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনে কবরে আসে, আল্লাহ সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি আহবাবিনা ওয়ালি মাল্লাহু আকুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।